বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন কোনো কিছুই তার ইচ্ছা মতো হয় না। দুর্ভোগ বা সমস্যা যেন তার পিছনে পড়ে থাকে। ব্যক্তি যে কাজই করুক না কেন, কোনো বাধা ছাড়া তা সম্পন্ন হয় না। কঠোর পরিশ্রম করেও জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হয় না, ভাগ্য তার পাশে থাকে না। এমন পরিস্থিতিকে বলা হয় খারাপ সময়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, ভাগ্য বা দুর্ভাগ্য সবই আমাদের কর্মের উপর নির্ভর করে। আপনি যেমন কর্ম করবেন সেভাবেই ফল পাবেন। তাই আপনি যদি চান আপনার জীবনে কখনই খারাপ সময় বা দুর্ভাগ্য না আসুক, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি সহজ কাজ করতে পারলে ভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে এবং আপনার জীবনে কখনই খারাপ সময় আসবে না। চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো কি কি। ১. পরিবারের রোজগারের লোক রোজগার করছে না, ছেলে মেয়েরা লেখাপড়া করছে না। যারা লেখাপড়া করেছে তারা কোনো চাকরি বা কাজ পাচ্ছে না। ঘরের মহিলারা ঝগড়া বিবাদে নিমগ্ন, বড়দের সম্মান নেই, সবার অসুখ বিসুখ লেগেই আছে। এরকম সমস্যা যদি আপনার বাড়িতে ঘটে, তাহলে সন্ধ্যায় পূজার স্থানে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের কাছে জল ভর্তি মাটির পাত্র রাখুন। এতে ৪ থেকে ৫ ফোঁটা গোলাপ জল মেশান বা ১ ফোঁটা গোলাপ সেন্ট মেশান এবং রাতে এভাবেই রেখে দিন। এরপর সকালে এক গুচ্ছ দূর্বা ঝাড়ুর মতো করুন এবং এতে ডুবিয়ে ঘরে ছিটিয়ে দিন। ছিটানোর পদ্ধতি হল, বাড়ির একেবারে পিছনের দরজা থেকে ছিটানো শুরু করুন এবং প্রধান প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে মূল গেটের দিকে যান। এরপর এই জল দিয়ে রাস্তার দিকে গেটের বাইরে লক্ষণ রেখার মতো একটি লাইন আঁকুন। অবশিষ্ট জল সূর্যদেবকে নিবেদন করুন। এই প্রতিকার করতে পারলে বাড়িতে সুখ শান্তির পরিবেশ ফিরে আসবে। ২. বাড়ির মূল দরজায় অনেক লোক চেয়ার নিয়ে বসেন। বিশেষ করে অনেক মহিলা সেখানে বসে প্রতিবেশীদের সাথে কথা বলে। কিন্তু আপনি কি জানেন, মূল দরজার চৌকাঠে পা রাখা নিষিদ্ধ। এটা করা পরিবারের কুল দেবীর অপমান। প্রধান দরজার চৌকাঠ হল বাড়ির লক্ষণ রেখা। কুলদেবী গৃহের প্রবেশদ্বারে থাকেন এবং বাড়ি পাহারা দেন। তাই বাড়ির প্রবেশদ্বারে সর্বদা পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে এবং প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখতে হবে। এটি করলে ঘরে সবসময় ইতিবাচক শক্তি আসে এবং সুখ শান্তি বিরাজ করে। যদি মূল দরজায় উঁচু কাঠের চৌকাঠ তৈরি করা সম্ভব নাও হয়, তবুও এই নিয়ম মেনে চলতে হবে। ৩. জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতার সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। ভগবান রামও প্রতিদিন সূর্যকে জল অর্পণ করতেন। আপনার ভাগ্য উজ্জ্বল করতে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন। এতে করে চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্যার অবসান হয়। যদি নিয়মিত সূর্যকে জল অর্পণের সাথে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা হয়, তবে সূর্য অনুকূল থাকে, যার ফলে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পায়। ৪. ভগবান গণেশ দূর্বা ও শমী পাতা খুব পছন্দ করেন। সৌভাগ্যের জন্য প্রতিদিন ভগবান গণেশকে দূর্বা এবং শমী পাতা অর্পণ করুন। এটি বুদ্ধিকে তীক্ষ্ণ করে, সমস্ত ঝামেলা নাশ করে এবং মানসিক শান্তিও দেয়। লঙ্কা জয় করার পর ভগবান রামও নতুন জীবন শুরু করার জন্য শমী পাতা ও দূর্বা দিয়ে ভগবান গণেশের পূজা করেছিলেন। ৫. দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করতে প্রতিদিন নিয়মিতভাবে ইষ্টদেব দেবীর পূজা করা উচিত। তাঁর পূজা করলে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। তাছাড়া আপনার ইষ্ট দেবতার কৃপায় উন্নতির পথ খুলে যায়। আপনি যদি না জানেন আপনার ইষ্টদেব বা দেবীকে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখুন, জানতে পারবেন আপনার ইষ্টদেব বা দেবীকে। ৬. আপনার ভাগ্য উজ্জ্বল করতে সর্বদা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন এবং দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করুন। হিন্দু ধর্মে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উত্তম বলে মনে করা হয়। এটি করার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন
এবং এটি জীবনের অগ্রগতির দিকে নিয়ে যায়। এর পাশাপাশি আপনার স্বাস্থ্য ভালো থাকে। আজকাল বেশিরভাগ মানুষই দেরিতে ঘুম থেকে ওঠেন এবং দেরিতে ঘুমান, যার কারণে তাদের স্বাস্থ্য ভালো থাকে না। 7. ভাষার মাধ্যমে আমরা বন্ধুর পাশাপাশি শত্রুও তৈরি করতে পারি। কারো জন্য কখনোই কঠোর ভাষা ব্যবহার করা উচিত নয়। তাই সৌভাগ্যের জন্য আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং কঠোর ভাষা বলা এড়িয়ে চলুন। এতে শুধু আপনার ভাগ্যই আপনার সহায় হবে না, সমাজে আপনার সম্মানও বাড়বে। 8. গায়ত্রী মন্ত্রকে মন্ত্রের মধ্যে মহামন্ত্র বলে মনে করা হয়। এই মন্ত্রের প্রভাবে মানুষের জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়ে যায়। নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে জীবন ইতিবাচকতায় ভরে যায় এবং দারিদ্র্য দূর হয়। এছাড়া সেই ব্যক্তি তার জীবনের প্রতিটি কাজে সাফল্য লাভ করে। গায়ত্রী মন্ত্র হল ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও ন প্রচোদয়াৎ। 9. আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকাতে হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু আমাদের উভয় হাতের তালুতে বিরাজ করেন। তাই সকালে ঘুম থেকে উঠে উভয় হাতের তালু মিলিয়ে এই মন্ত্রটি জপ করুন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর্মধে সরস্বতী, কর্মূলে তু গোবিন্দ, প্রভাতে কার্দ দর্শনম। তারপর উভয় হাতের তালু মুখের উপর 3-4 বার ঘষুন। এই প্রতিকার করলে দুর্ভাগ্য দূর হয়। 10. আপনার ভাগ্য উজ্জ্বল করতে আপনার প্রতিদিন শ্রী সূক্ত পাঠ করা উচিত। শাস্ত্রে ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য শ্রী সূক্ত পাঠ করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে দেবী লক্ষ্মী ধন সম্পদের পথ খুলে দেন এবং জীবনে সুখ শান্তি বিরাজ করে। এছাড়াও মনে রাখবেন, যে কোনো মহিলাকে কখনই অসম্মান করবেন না, অন্যথায় আপনি বিরূপ পরিণতি দেখতে পারেন। 11. কারো পরা বস্ত্র আপনি পরবেন না। কোনো মহিলা বা বয়োজ্যেষ্ঠ তথা মাতাপিতার অপমান করলে দুর্ভাগ্য আসে। কোনো মহিলাকে অপমান করা বা তিরস্কার করা উচিত নয়। মাতাপিতার সেবা বিনা লোভে করুন। যদি কোনো মহিলাকে অপমান করা হয় তাহলে তাকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিন। কখনো অশ্বত্থ, শিশু বা বটগাছের ডালপালা অযথা ছিঁড়বেন না। 12. জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মনে নেতিবাচক চিন্তা থাকলে আপনি কখনই সাফল্য পাবেন না। অনেক সময় এমন হয় যে কিছু জিনিস আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আপনার ভাগ্য উজ্জ্বল করতে আপনার মনে নেতিবাচকতা আনবেন না। এটি আপনার স্বাস্থ্যকেও প্রভাবিত করে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।